নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, এই যে 22 তারিখে যে পেহেলগ্রামে ঘটনাটা ঘটেছিল, তাতে ভারত ক্রুদ্ধ হয়ে এসে পাকিস্তানের উপর হামলা করে এবং কি ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের কাছে একটা ছোটোখাটো যুদ্ধ, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা একটা বিশাল যুদ্ধ, মানে মর্মান্তিক একটা ঘটনা আর কি। কীরকম ঘটনা? পাকিস্তানের যা ক্ষতি হয় আর কি, সেই জলপথ, স্থলপথ, বাণিজ্যিক সব দিক থেকে ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেয় ভারত। এবং কি তাতেই অবস্থা খারাপ পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা খারাপ, পাকিস্তানের সামাজিক ব্যবস্থা খারাপ, জলের জন্য টানাটানি টানমান, মানে সব দিক থেকে বলতে গেলে পাকিস্তানের বেহাল অবস্থা। তারপর একটু অস্ত্র নিয়েও যুদ্ধ শুরু হয়, যুদ্ধ হয়ে যায় এবং কি ভারত যেভাবে জবাব দেয় অস্ত্রের দিক থেকে, তাতে পাকিস্তান একদম ছারকার, ভয়ে ভীত, একদম ঘরের কোণার মধ্যে লুকিয়ে আছে এবং কি কাঁপছে। আবার মিসাইল ছাড়বে না তো ভারত, এরকম করতে পাকিস্তান একদম কেঁপে গেছে। এবং কি সেখানে প্রচুর অস্ত্র, বিশেষ করে আপনারা হয়তো অস্ত্রের নামটা শুনেছেন, সুদর্শন চক্র S-400, সুদর্শন চক্র। সেই নামটা শুনলেই তো পাকিস্তানের হাওয়া বের হয়ে যাচ্ছে, মানে বুকের কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে, বিপি বেড়ে যাচ্ছে সুদর্শন চক্র যখন এই নামটা শুনছে। এছাড়াও আরও আকাশ ছিল, ব্রহ্মাস্ত্র ছিল, মানে এরকম অনেক ছিল অস্ত্র আর কি। তো সেগুলোর নামটা শুনলেই, বিশেষ করে সুদর্শন চক্র নামটা শুনলেই পাকিস্তানের কিন্তু একদম বিপি বেড়ে যাচ্ছে। তো এই যে যুদ্ধ হলো, যুদ্ধের যে টেকনিক এবং কি যুদ্ধে যে অস্ত্রগুলো ব্যবহার করা হলো, তাতে সমস্ত বিশ্বের দেশের যে প্রধানমন্ত্রীগুলো আছে বা ডিফেন্স এরিয়াগুলোতে আছে, সবাই অবাক। যেভাবে পাকিস্তানকে যেভাবে কুকুরের মতো পিটালো, এবং কি সেই পিটানোটা দেখে বিশ্বের কিন্তু অন্যান্য দেশের লোকেরা এবং কি অন্য দেশের যারা বিজ্ঞান, যারা বড় বড় পদে প্রধানমন্ত্রী, ডিফেন্সের হেড এগুলো আছে, তারা কিন্তু অবাক। কারণ ভারত ভালোভাবে যুদ্ধটাকে কন্ট্রোল করলো এবং কি এত নিয়ম মাফিক যে পাকিস্তানকে হারালো, এবং কি পাকিস্তান যে চীন থেকে যে মিসাইল এনেছিল, সেই মিসাইলগুলোকে কীভাবে নষ্ট করলো ভারত। তারপর এই পাকিস্তান তুরস্ক থেকে এনেছিল ড্রোন বা আদার্স ইত্যাদি মিসাইল এনেছিল, সেই তুরস্কের মিসাইলগুলোকে কীভাবে ডিস্ট্রয় করলো ভারত। এগুলো দেখে কি সমস্ত বিশ্ব কিন্তু সমস্ত বিশ্ব চমকে গেছে। ফলে এখন জানতে চাচ্ছে যে ভারতের কাছে এমন কি আছে যে ভারত অতি সহজে সেই চায়নার মেশিনগুলোকে ডিস্ট্রয় করে দিল, তুরস্কে পাঠানো যন্ত্রপাতি মেকানিজমকে ডিস্ট্রয় করে দিল। এখন চাহিদা বাড়ছে ভারতের প্রতি বিশ্বের। যেমন আমি লেটেস্ট খবর শুনিয়ে দিচ্ছি যে এই ইসরায়েল কিন্তু একটা বড় শক্তিশালী দেশ, তবু কিন্তু হঠাৎ করে আপনারা হয়তো শুনেছেন, আমি শুনতে পেয়েছি যে ইসরায়েল নাকি ভারত থেকে এখন লঞ্চার নেবে। কি লঞ্চার নেবে আপনারা বুঝতে পারছেন, এটা ডিফেন্সের, এগুলো হচ্ছে ডিফেন্স একটা মানে মেকানিজম আর কি। তো এই লঞ্চার নেবে, মানে মিসাইলের লঞ্চার নেবে, রকেট লঞ্চার, বুঝতে পারছেন? তো এবার ইসরায়েলের মতো বড় বড় দেশ যদি এবার ভারত থেকে রকেট লঞ্চার নেয়, তাহলে বুঝতে পারছেন ভারতের কতটা মানে শক্তি বেড়ে গেছে, এবং কি ভারত ভিতরে কতদূর এগিয়ে গেছে সেটা কিন্তু বিশ্ব এখন জানতে পারছে। যে দেশ চাঁদে যেতে পারে সে দেশ ভাই অনেক কিছু করতে পারে, অনেক কিছু উন্নত মেকানিজম যন্ত্রপাতি বের করতে পারে, এটা মানতে হবে। তো ঠিক একইভাবে ভারত এখন বুঝিয়ে দিয়েছে যে বিশ্বের শক্তিশালী এবং কি কতটা গুরুত্বপূর্ণ ভারত এই দেশ। আপনারা এই খবরটা শুনেছেন যে ভারত এখন বিশ্বের অর্থনৈতিক দিক থেকে 4র্থ স্থানে, সামরিক দিক থেকেও 4র্থ স্থানে আছেন, আর অর্থনৈতিক দিক থেকেও 4র্থ স্থানে। ইসরায়েলকে একদম করে দিয়েছে, ইসরায়েলকে ফেলে দিয়েছে, ইসরায়েলকে টপকে দিয়ে ভারত এগিয়ে গেছে, মানে ভারত এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। আপনারা আগে শুনেছেন যে ভারত থেকে কোনো মেকানিজম অন্য দেশ নিয়ে গেছে,
যুদ্ধের ক্ষেত্রে আর কি, ডিফেন্সের ক্ষেত্রে শুনেননি। কিন্তু গত বলতে কি আজকে আপনারা শুনতে পাচ্ছেন যে ভারত থেকে ইসরায়েল রাশিয়া রকেট লঞ্চার দাবি করেছে যে আমাদেরকেও দাও আপনাদের মতো রকেট লঞ্চার, যাতে আমরা শত্রু কোনো দেশ আক্রমণ করলে সেই রকেটগুলোকে আমরা, সেই মিসাইলগুলোকে আমরা অতি সহজে ধ্বংস করতে পারি। এরকমই খবর দিয়েছে এনআইবিই নিবে লিমিটেড একটা কোম্পানি একটা নোটিফিকেশন জারি করে জানিয়েছে যে ইসরায়েল এবং কি রাশিয়া এই নিবে লিমিটেড কোম্পানি থেকে রকেট লঞ্চার চেয়েছে। ভাবতে পারছেন, মেড ইন ইন্ডিয়া। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলতেন আত্মনির্ভরশীল আর মেক ইন ইন্ডিয়া, এই দুটো কথা কিন্তু প্রায় ব্যবহার করেন। তো ঠিক একইভাবে আমাদের ইন্ডিয়া সত্যি আস্তে আস্তে আত্মনির্ভরশীল হয়ে উঠছে এবং কি মেক ইন ইন্ডিয়া হয়ে উঠছে। আগে এই যে আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেক ডিফেন্স কোম্পানি আছে, নেভি আছে, পারাস ডিফেন্স আছে, এরকম আরও এরকম ডিফেন্স কোম্পানি আছে। তখন কিন্তু সেই ডিফেন্স কোম্পানিকে আমাদের ভারত সরকার কিন্তু পাত্তা দিত না। আমাদের এই যে আগের প্রধানমন্ত্রীগুলো ছিলেন, অনেকেই জওহরলাল নেহরু, তারপর অটল বিহারী বাজপেয়ী, তারপর আরও ছিল আর কি। তো ওনারা কিন্তু আমাদের ভারতবর্ষের ডিফেন্স কোম্পানিদেরকে সেরকম সুবিধা দিত না। তার জন্য ডিফেন্স কোম্পানিগুলো মাথা চারা দিয়ে উঠতে পারতো না এবং কি উন্নত যন্ত্রপাতি তৈরি করতে পারতো না, এবং কি আমাদের ভারতবর্ষকে নির্ভর হতে হতো অন্য একটা দেশের উপর যুদ্ধের ক্ষেত্রে। এখন আমাদের মোদী সরকার আসার সাথে সাথে এইসব কোম্পানিরা, যেসব কোম্পানি ডিফেন্স নিয়ে কাজ করে, ডিফেন্সের যন্ত্রপাতি সফটওয়্যার তৈরি করে, সেই সব কোম্পানিকে অর্থ সাহায্য দিতে শুরু করেছে আমাদের প্রধানমন্ত্রী। ফলে এইসব কোম্পানিগুলো এখন নিত্য নতুন অত্যাধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সম্পন্ন যন্ত্রপাতি তৈরি করছে এবং কি ইতিমধ্যে নিবে লিমিটেড অর্ডার পেয়েছে সেই ইসরায়েল এবং কি রাশিয়া থেকে রকেট লঞ্চার। এবং কি ওরা বলেছে যে এই দুটো দেশ আমাদের কাছ থেকে রকেট লঞ্চার চেয়েছে এবং কি এই যে তারা অর্ডার দিয়েছে সেটা আরও আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে পুরো বিশ্বের আমাদের উপর টান বা আগ্রহ আরও বেড়ে যায়, আরও অন্যান্য দেশ যাতে অর্ডার করে আমাদের কাছ থেকে। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমেরিকা ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ভারতের একটু মনোমালিন্য হয়ে গেছে। আপনারা জানেন বিশ্বের সর্বশক্তিশালী হচ্ছে আমেরিকা এবং কি ট্রাম্প। তো এই ট্রাম্প কিন্তু কখনো চাইবে না যে অন্যান্য দেশ এগিয়ে যাক, মানে আমেরিকা থেকে চাইবে না, কিন্তু কোনো দেশে চাইবে না। কোনো দেশে যদি 1 নম্বরে থাকে, কোনো দেশে চাইবে না যে আমাকে টপকে অন্য দেশ 1 নম্বর র্যাঙ্কে আসুক। ঠিক একইভাবে তেমনভাবেই আমেরিকা কাজ করছে এবং কি অন্যান্য দেশগুলোকে, ছোট ছোট দেশগুলোকে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তো এখন এই যে ম্যাক, আপনারা শুনেছেন আইফোন, ম্যাক, তো এই ধরনের তথ্য প্রযুক্তি আমাদের ইন্ডিয়াতেই বানানোর চেষ্টা করছে আর কি। ফলে ট্রাম্প বলে দিয়েছে যে না, এই ধরনের মেকানিজম ইন্ডিয়াতে বানানো যাবে না। এবার আমাদের প্রধানমন্ত্রী বলছে যে না, এই ধরনের যদি আমরা আমাদের দেশেই তৈরি করি তাহলে আমাদের দেশের উন্নত হবে এবং কি আমাদের ভারতবর্ষ আরও আত্মনির্ভরশীল হবে, আরও এগিয়ে যাবে। তো দর্শক, তার জন্য একটু মনোমালিন্য হয়ে আছে আর কি। তবে যাই হোক, আমাদের এই যে 22 তারিখে ঘটনা হলো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধে আমাদের সুদর্শন চক্র পাকিস্তানকে একদম ধুলে মিশিয়ে দিল। এইসব ঘটনাগুলো পরিচয় করায় আমাদের বিশ্বে কত বড় শক্তি, আমাদের ভারতের কত বড় শক্তি আছে, এগুলো কিন্তু প্রমাণ করায়। আর এগুলো প্রমাণ করাতে আমাদের দেশের এখন অর্ডার দিচ্ছে, অন্যান্য দেশ, বিশ্বের অন্যান্য বড় বড় শক্তিশালী দেশগুলো অর্ডার দিচ্ছে আমাদের এই ভারতবর্ষকে। এবং কি ডিফেন্স যে
মেকানিজম আছে, ডিফেন্সের মেকানিজমগুলো অর্ডার দিচ্ছে এবং কি নিবে লিমিটেড অর্ডার পেয়ে গেছে। এ তো আবি শুরুয়াত है, মানে একটা হিন্দিতে কথা বলে না যে এ তো আবি শুরুয়াত है। নিবে কোম্পানি এটা জাস্ট শুরুয়াত পেল, ধীরে ধীরে অন্যান্য কোম্পানিগুলো উন্নত হবে এবং কি অন্যান্য কোম্পানিগুলো অর্ডার পাবে এবং কি আরও অত্যাধুনিক তথ্য প্রযুক্তি যারা এই নিবে এবং কি আদার্স ডিফেন্স কোম্পানিগুলো যন্ত্রপাতি তৈরি করবে এবং কি দেশের নাম উন্নত করবে, দেশের নাম আরও বাড়িয়ে তুলবে এবং কি মেক ইন ইন্ডিয়াটাকে আরও প্রচার করবে। তো দর্শক আজকে ছোট্ট করে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখাচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।